আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন, তার মধ্যে ফেরেশতা বড় কয়জন? কয়জন ফেরেশতা? কয়জন? এই চার ফেরেশতার যেই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তার মধ্যে একজন ফেরেশতা তার কাজ এখনো শুরু হয় নাই। শুরু হয়েছে? চারজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেই দায়িত্ব দিয়েছিলেন, তার সেই দায়িত্ব শুরু হয়েছিল আবার শেষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব শুরু হয়, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব শেষ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিয়ে আসার দায়িত্ব শেষ। কিয়ামত পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কখনো নবুয়তের ওহী নিয়ে কখনো দুনিয়াতে আসবে না। আসবে? আসবে? আসবে না। তার দায়িত্ব শেষ, তার কাজ কি শেষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাকে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দায়িত্ব কি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব কি? রিজিক আর বৃষ্টি বহন করা, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। মানুষের সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যেই দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে বৃষ্টি আর রিজিক নিয়ে আসা, এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত তার থাকবে। কোন পর্যন্ত? কিয়ামত যখন হবে তখন তার এই দায়িত্ব শেষ। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। এরপরে আরেকজন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব আদম আলাইহিস সালাম দুনিয়াতে মানুষ আসা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব থাকবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন একজন ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে দায়িত্ব দিয়েছেন, তার এই দায়িত্ব দুনিয়া ধ্বংস হওয়ার মাধ্যমে শুরু হবে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব শুরু হবে কখন? দুনিয়া ধ্বংস হওয়ার মাধ্যমে। ধ্বংস হওয়ার মাধ্যমে আপনার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব শুরু হবে, এখনো শুরু হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলতেছেন মুসনাদে আহমদের 17646 নম্বর হাদিসের মধ্যে। তিনি বলেন, আমি কিভাবে নিশ্চিন্তে থাকি, আমি কিভাবে নিশ্চিন্তে থাকি, অথচ সিংহাধারী ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে সিংহা নিয়ে আল্লাহ পাকের সামনে মাথা নত করে আছে, হুকুমের অপেক্ষায়। হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে তো কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের ভয় উম্মতদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে থেকেই দিয়েছেন।